সাহাবীরা একসাথে বসলেন, এক একজন এক একটা নিয়ে আলোচনা করে সবাই বলতেছে না আমরা এই সুন্নতগুলি তো আমরা আদায় করেছি। এরপর কয়েকজন সাহাবী দাঁড়ায় গেছেন। সাহাবী দাঁড়ায় যাওয়ার পর বলতেছে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু ওয়াক্কাস, আমরা যে এখানে 1 মাস পর্যন্ত অবস্থান করেছি, আমরা তো তেমন ভালো খাবারও খাইতে পারি নাই, আমরা দাঁতগুলিরও আমরা মেসওয়াক করি নাই, আমরা সমস্ত সুন্নত আমরা আদায় করেছি, কিন্তু আমরা চিন্তা করে দেখলাম মেসওয়াকের যে একটা সুন্নত, এই সুন্নত আমরা 1 মাস থেকে আমল করতে পারি নাই। ভাইরা আমার, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, সকালে যখন নাকি তোমরা ভোরে ফজরের নামাজ আদায় করবে, সকলে গিয়ে কোথায় গাছ আছে, কোথায় মেসওয়াক আছে, মেসওয়াক ব্যবস্থা করবে এবং সকলেই মিলে তোমরা এই মেসওয়াকের সুন্নতটাকে আমল করবে। মুহতারাম হাজিরিন, ফজরের সময় হয়েছে। এবার সমস্ত সাহাবী সৈন্যগুলি দৌড়াইয়া ছুটে ছুটে এক একজন এক একটা গাছের কাছে চলে গেছে। এক একজন এক একটা গাছের ডাল ভেঙে ভেঙে কামড়িয়ে কামড়িয়ে চাবিয়ে চাবিয়ে মেসওয়াক রেডি করতেছে। আর ওই দিক থেকে কাফেররা যখন দেখতেছে মুসলমানরা একই কাণ্ড করতেছে, এরা তো ভালো কোনো খাবার খায় নাই, এরা তো মাছ মাংস কোনো কিছু খাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, আমরা তো ভেবেছিলাম এরা দুর্বল হয়ে এখান থেকে এরা এমনিতে চলে যাবে, কিন্তু এই কোন দৃশ্য, এরা রাত্রে না জানি কোন খাবার খেয়েছে। আর এই দাঁতকে পরিষ্কার করার জন্য যেইভাবে তারা গাছের ডালকে ভেঙে ভেঙে আজকে তারা গাছের ডালগুলি কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে আর দাঁত পরিষ্কার করতেছে, যদি সকাল হয় না জানি তারা আমাদেরকেও হয়তো জীবিত রাখবে না, আমাদেরকেও খেয়ে ফেলবে। বলে সুবহানাল্লাহ। এই ভয় যখন কাফেরদের অন্তরের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কাফেররা তখন পরামর্শ করে ফেললো, আর মুসলমান জাতির সাথে পারা যাবে না, এটা জানি না এরা কোন জাতি, এরা কোন জিনিস রাত্রেবেলায় ভক্ষণ করেছে, সকাল হলে হয়তো আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ছিঁড়ে খেয়ে নেবে, চলো চলো চলো, গেট আর আমাদের আটকানো লাগবে না। সমস্ত কাফেররা গেট খুলে পালাতে বাধ্য হয়েছে। বলে সুবহানাল্লাহ। এবার যখন নাকি তারা গেটের কাছে তরবারি নিয়ে গেল, মুসলমানরা যাওয়ার পর দেখতেছে গেটটা লাগানো, কিন্তু ওইভাবে লাগানো নাই, ধাক্কা দিলে সাথে সাথে খুলে যাবে। এবার মুসলমানরা মনে করতেছে হয়তো কাফেররা আমাদেরকে একটা কৌশলের মধ্যে ফেলার জন্য এই রাস্তা অবলম্বন করেছে। এই নিয়ে তরবারি নিয়ে যখন নাকি আক্রমণ শুরু অবস্থায় এরকম ভাবে ওই প্রাচীর ভেঙবে, এরকম ভাবে প্রাচীরের ভিতরে ঢুকে যায়, গিয়ে দেখে পুরা মাঠের মধ্যে কোনো কাফেরকে আর দেখা যায় না। বলে সুবহানাল্লাহ। এবার যখন সামনে দৌড়াইতেছে দৌড়াইতেছে মুসলমানরা, অদূরে কিছু সংখ্যক কাফের এই মুসলমানের সংখ্যা দেখে তারাও দৌড়াতে বাধ্য হয়েছে। বলে সুবহানাল্লাহ। আর তারা দৌড়াইতেছে দৌড়াইতেছে আর বলতেছে, ও মুসলমান জাতি, আমাদেরকে দৌড়াইও না, আমাদেরকে দৌড়াইও না, আমরা তোমাদেরকে আর আক্রমণ করব না, যাদেরকে খাইছে খেয়েছে, আমাদেরকে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা সুন্নাত আদায়ের বদলতে বিনা যুদ্ধে বিনা লড়াইয়ে মিশরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। আর কবরও আমাদেরকে সব সময় ডাকতেছে, নাম ধরে ধরে ডাকতেছে, আমাদের প্রত্যেকজনের নাম ধরে ধরে ডাকতেছে যে অমক আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রব। আমি কবর তোমাকে বলছি, আমি একাকীর ঘর, আমি নির্জনতার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমল নিয়ে আসো, আমল নিয়ে আসো। কবর সবসময় আমাদেরকে ডাকতেছে, কিন্তু আমরা শুনি না, আমাদেরকে ডাকতেছে। কবর কিন্তু ভাই ভালো জায়গা না। কবর কি ভালো জায়গা?
কবর ভালো জায়গা না, কবরটাকে ভালো করে নিতে হয়। দুনিয়ার মধ্যে আমরা যতটা ভালো কাজ করব, যে পরিমাণ ভালো কাজ করব, ঠিক সেই পরিমাণে আমরা কবরের মধ্যে ভালো থাকতে পারবো। সুবহানাল্লাহ। এখন কবর ভালো না খারাপ এটা আমার আপনার আমলের মাধ্যমে এটা নির্ধারণ হবে। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার তাওহীদ এবং একত্ববাদ যেরকম আমাদেরকে জানা বিশ্বাস করা ফরজ, ঠিক তেমনিভাবে একজন খাঁটি মুসলমান হিসেবে, খাঁটি মুমিন হিসেবে নবুয়ত এবং রিসালাত সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা, তার প্রতি দৃঢ় ঈমান রাখা, বিশ্বাস স্থাপন করা আমাদের উপর তেমনিভাবে ফরজ করেছেন আল্লাহ। তো নবুয়ত ও রিসালাত, এই নবুয়ত ও রিসালাত আল্লাহ তাআলা কিন্তু যাকে তাকে দেন নাই, দিয়েছেন? দেন নাই। এটা আল্লাহ তাআলা এই সম্পদটাকে, এই নবুয়ত এবং রিসালাতের যে দায়িত্ব, এটা কারো অর্থ সম্পদ থেকে আল্লাহ তাআলা দেন নাই, কারো চেহারা ছড়ক থেকে আল্লাহ তাআলা দেন নাই, এটা কারো বংশ পরিচয় আল্লাহ তাআলা দেন নাই। কেউ টাকা পয়সার বিনিময়ে এটাকে নিতে পারবে না আল্লাহ তাআলা থেকে। এমনকি কেউ ইবাদত বন্দেগীর মাধ্যমে এই নবুয়ত এবং রিসালাত লাভ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? পারে না। এটা আল্লাহ তাআলা যাকে চান, যাকে চেয়েছেন, আল্লাহ তাআলা তাকেই কি করেছেন? নবুয়ত এবং রিসালাত দান করেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই কথাটা বলতেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফেরেশতাদের মধ্য থেকে, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা বার্তা বাহক, বাণী বাহক হিসেবে কয়জনকে নির্ধারণ করেছেন? একজনকে। কয়জনকে? একজনকে। সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজনকে নির্বাচন করেছেন, যে ফেরেশতা কি করবে? আল্লাহ তাআলা বাণী সমূহকে এরকম পয়গম্বর ঘরের নিকট পৌঁছাবেন। বলে সুবহানাল্লাহ। এটা একজনকে নির্ধারণ করেছেন। ঠিক আল্লাহ তাআলা এই আয়াতটি ওটাই বুঝাইতেছেন যে ফেরেশতাদের মধ্য থেকে যেরকম আমি একজনকে নির্ধারণ করেছি, ঠিক তেমনি ভাবে এই আখির জামানার মধ্যেও আমি আল্লাহ তাআলা এই বাণীটাকে যে মানবের কাছে, মানুষের কাছে পৌঁছাবো, এই পৌঁছানোর জন্য আমি আল্লাহ তাআলা একজনকে নির্বাচন করেছি। বলে সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ তাআলা বলেন যে আমি কাকে রিসালাতের দায়িত্ব দিব, আমি কাকে নবুয়তের দায়িত্ব দিব, এটা আমি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই জন্য, অতীতেও ছিল এবং কি ভবিষ্যতের মধ্যেও ঠিক আমাদের সম্মুখে এরকম দৃশ্যগুলো আসবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন আমি মানব জাতির মধ্যে বাছাই করে যাদেরকে আমি পছন্দ করেছি, তাদেরকে আমি নবুয়ত দান করেছি, রিসালাত দান করেছি, আমি আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে নির্বাচন করেছি। কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর, যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী হিসেবে আমাদের মধ্যে আগমন করেছিলেন, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা বলছেন যে নবী হলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু দেখা যায় বিশ্বের মতো করে আমাদের বাংলার জমিনের মধ্যেও যেরকম বন্ড বরকাতুল্লাহ কাদিয়ানী, যে কাদিয়ানী নবী দাবি করেছিল, ঠিক তেমনি ভাবে এখনো দেখা যায় মাঝে মাঝে আমাদের দেশের আনাচে কানাচের মধ্যে এমন কিছু ব্যক্তি দাঁড় হয় যারা নবী বলে দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এরকম বলে যে আমি হলাম নবী,
এরকম ভাবে দাবি করে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নবী বলে স্বীকার করে, কিন্তু নবী যে শেষ নবী এটা বলে তারা স্বীকার করে না, বলে নাউজুবিল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মধ্যে শেষ নবী, এটা যদি আমরা যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে? আমাদের ঈমান থাকবে না। এমনকি আমি যদি এখান থেকে বলি যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ঠিক আছে, কিন্তু শেষ নবী না, আরো নবী আসবে, তাহলে আমার ঈমান তো যাবে, আমার ইমামতিও যাবে। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? তো ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে পরিচয় দিয়েছেন যে আমি মানব জাতির মধ্যে যাকে তাকে আমি নবুয়ত দেই নাই, যাকে আমি ভালোবাসছি, যাকে আমি পছন্দ করেছি, নির্বাচন করেছি, আমি গুনাহ থেকে কুদরতি হেফাজত করে রেখেছি, আমি এমন ব্যক্তিকে নবী দাবি করেছি। অর্থাৎ দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো ব্যক্তি যদি চাই সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, চাই জেনারেল হোক, তাই আলেমদের মধ্যে হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, কোনো ব্যক্তি যদি আরো কেউ দুনিয়ার মধ্যে নবী দাবি করে, সে প্রকৃতপক্ষে নবী নয়, বরং প্রকৃত পক্ষে সে একটা বর্তমান সময়ের জন্য একটা ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? ওই বর্তমান সমাজের জন্য সমাজ সে একটা ফিতনাবাজ। শুধু ফিতনাবাজ বললে চলবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন না ভাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, উনি একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের জন্য উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে। তো এখন তাহাজ্জুদ নামাজ পড়ে, আর তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো ব্যক্তি কিন্তু ওলি হইতে পারে না, ওলি হইতে পারে না। তাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তাকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে হবে। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের জন্য এরকম প্রত্যেক দিন উঠে। এখন শয়তানের গা জ্বলে, শয়তানের কি জ্বলে? গা জ্বলে। এখন আব্দুল কাদের জিলানীকে কিভাবে থামানো যায়? শয়তান কি করছে, এরকম ভাবে তার ঘরের চালের উপরে এসে রূপ ধারণ করছে, মানবের রূপ ধারণ করছে, একজন আল্লাহ ওয়ালা হয়ে গেছে, একজন বুজুর্গ ব্যক্তি হয়ে গেছে। মানবের রূপ ধারণ করে ডাকতেছে আব্দুল কাদের ডাকতেছে, বলতেছে যে তোমাকে আর তাহাজ্জুদ নামাজ পড়তে হবে না, আমি আল্লাহ নিজে তোমার কাছে আসছি, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আর তোমাকে তাহাজ্জুদ নামাজ কষ্ট করে পড়তে হবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোনো মানুষকে এভাবে সে ডাকবে না। তো শয়তান এসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা তো আব্দুল কাদের জিলানীর ধারে কাছে আমরা যাইতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমাদের মতো অজ্ঞ এরকম ভাবে নগণ্য লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণায় ফেলানোর জন্য যে দাজ্জাল কিয়ামতের আগে আসবে, ঠিক ওই দাজ্জাল মাঝে মধ্যে নিজেকে নবী দাবি করে আমাদের মাঝে আবির্ভাব প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি নবী দাবি করে তাকে বিশ্বাস করা যাবে? তাকে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করে ঈমান থাকবে না। কারণ আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বলুন সুবহানাল্লাহ। তো আমরা সেই আখিরি নবীর উম্মত হতে পেরেছি, সবাই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বাছাই করে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل। ও আহলে কিতাবওয়ালারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, দীর্ঘদিন পর্যন্ত নবী রাসূল আগমনের বিরতির পর দীর্ঘদিন পর্যন্ত কোনো নবী রাসূল দুনিয়ায় আগমন করে নাই। এটার বিরতি পর আমি আল্লাহ তাআলা আবারও তোমাদের মাঝে আমি নবী প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কেন নবী প্রেরণ করছি? যাতে করে তোমরা এই কথা বলতে না পারো যে আমাদেরকে ভয় দেখানোর জন্য এবং সুসংবাদ দেখানোর জন্য এমন কেউ দুনিয়াতে আগমন করে নাই। এরকম কেউ আগমন করে নাই যে আল্লাহ আজকে আপনি আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করছেন কবরের মধ্যে, আমাদেরকে দুনিয়ার মধ্যে তো কবরের ভয় আমাদেরকে কেউ দেখায় নাই। আল্লাহ আমাকে তো জাহান্নামের ভয় কেউ দেখায় নাই। আল্লাহ যে জান্নাতের সুসংবাদ দিতেছেন, এই সুসংবাদ তো আমরা দুনিয়াতে পাই নাই। যাতে করে এই কথাগুলি না বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? নবী পাঠালেন। সুবহানাল্লাহ।
ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর। সুতরাং তোমাদের মাঝে এখন সুসংবাদদাতাও এসেছেন এবং ভীতি প্রদর্শনকারীও এসেছেন। এখন তোমরা কি করবা? তোমরা ভালো পথে যাইবা না তোমরা খারাপ পথে যাইবা, এটা তোমাদের ইচ্ছা। দুনিয়ার মধ্যে এই জন্য আমি এই কথাটাই বলছি, কবর কিন্তু ভালো জায়গা না, কবর কিন্তু ভালো জায়গা না। দুনিয়ার মধ্যে আমি আপনি যেই পরিমাণ ভালো কাজ করব, ঠিক কবরটাকে আমার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য শিখতেই সেই পরিমাণই ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে ভালো কাজ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এবার বলতেছেন নবী সম্পর্কে, নবী বলতেছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার মাঝে আল্লাহ তাআলা কি করেন? ওহী নাজিল করেন, আর তোমাদের মাঝে আল্লাহ তাআলা ওহী নাজিল করেন না। এবার বলেন তো, কেউ যদি নতুন করে নবী দাবি করে, যেরকম ভাবে বরকাতুল্লাহ কাদিয়ানী যেটাকে বলা হয় নবী দাবি করেছিল, কি দাবি করেছে ভাই? নবী দাবি করেছিল। এখনো তার ছেলেমেয়েরা কিন্তু তাকে আখেরি নবী হিসেবে মানে, বলে নাউজুবিল্লাহ। তো যাই হোক, যেটাকে বলে কাদিয়ানী, এটাও সম্পর্কে হয়তো বা আপনারা জানেন, দীর্ঘদিন থেকে আলোচনা চলে। এই ফিতনাটা কিন্তু গ্রামগঞ্জের মধ্যে মাঝে মধ্যে প্রবেশ করে। এটা সতর্ক থাকতে হবে যে এরকম ধরনের কোনো ব্যক্তি যদি আসে যে আহাম্মদিয়া নাম দিয়েছে, কি ভাই? আহাম্মদিয়া জামাত, মানে আমরা হলাম কাদিয়ানী জামাত, এটা বলে না, বলে যে আমরা আহাম্মদিয়া জামাত, অর্থাৎ আমরা যেটা গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ, এই যে আহমদিয়া জামাত দিয়ে তারা একটা দল তৈরি করেছে, একটা নাম দিয়েছে আহমদিয়া জামাত। আর তাদেরকে অনুসরণ করলে তখন কিন্তু ভাই ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। এটা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে, দেশের মধ্যে এটাকে কাফের ফতোয়া দিয়েছে। শুধু আমাদের দেশটা এখন বাকি আছে। এটা নিয়েও কিন্তু বিভিন্ন সময় আলেম ওলামারা আন্দোলন করে এরা সরকারের কাছে দাবি জানায় যে এটাকে প্রকাশ্যভাবে কি করেন, সংসদ থেকে আপনারা এটাকে কাফের ঘোষণা করেন। কাফের এই জন্য ঘোষণা করতে বলে যে তুমি কাফের ঘোষণা করলেও তারা কাফের, না করলেও তারা কাফের, কিন্তু ঘোষণা করার দ্বারা সাধারণ মানুষের উপকার হবে। এই জন্য উপকার হবে যে তাদের কোনো মেয়ে যদি মুসলমান বিয়ে করে, তাহলে কিন্তু এই বিয়েটা সঠিক বিয়ে হবে না। সঠিক বিয়ে হবে হবে না। কোনো মুসলমান কাফের মেয়ে বিয়ে করতে পারে না। ঠিক তেমনিভাবে কোনো কাফের ছেলে মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারে না। যখন এটা প্রকাশ্যভাবে এরকমভাবে থাকবে যে হ্যাঁ ওরা কাফের, প্রকাশ্যভাবে এটা স্বীকৃতিভাবে বাংলাদেশ থেকে, তখন দেখা যাবে মুসলমানদেরও তারা সচেতন আসবে, তখন তারা এই সম্পর্কে তারা জড়িত হবে না, আর তখন এই ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমাদের মাঝে পাঠাইলেন? গত জুমায় আমি আলোচনা করতেছিলাম যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন পথ প্রদর্শক হিসেবে। নবীজি কিভাবে চলেছেন, নবীজি কিভাবে জীবন যাপন করেছেন, সংসার জীবন কেমন, রাষ্ট্রীয় জীবন কেমন, ব্যবসায়িক জীবন কেমন, রাখালি জীবন কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্যই আল্লাহ তাআলা আমাদের মধ্যে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করা মানে হলো সুন্নাত মোতাবেক জীবন যাপন করা। সুন্নাত মোতাবেক জীবন যাপন করলে কোনো ক্ষতি নাই। আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুতবার মধ্যে আমরা শুনি কিন্তু কথাটা তো বুঝি না। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহর পয়গম্বর দুইবার কথাটা বললেন। এই জন্য বললেন খায়রু উম্মতি করনি, তৎকালীন যে উম্মতগুলো ছিল ওরা হলো শ্রেষ্ঠ উম্মত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারা আরো শ্রেষ্ঠ উম্মত। তিনবারে বলছেন যে এরপরে যারা আসবে তারা আরো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ উম্মত? কেন শ্রেষ্ঠ উম্মত? তারা তো নবীর সোহবত পায় নাই, তারা সাহাবাদের সোহবত পায় নাই, তারা তাবেঈনদের সোহবত পায় নাই, তারা তাবেঈনদের সোহবত পায় নাই। শুধু আমি নবীর কিছু বাণী তারা শুনতো, সুন্নতের কথা শুনতো, কোরআনের কথা শুনতো। এই কোরআনের কথা, সুন্নাহর কথা শোনার পরে যখন আমি নবীর একটা সুন্নত আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে মসজিদের মধ্যে প্রবেশ করেছি,
মসজিদের মধ্যে প্রবেশ করার সময় আমার আপনার জন্য 5টা সুন্নত আছে, বের হওয়ার সময় 5টা সুন্নত আছে। মসজিদে প্রবেশ করতেছি, আমি বললাম বিসমিল্লাহ, আমি বললাম দুরূদ শরীফ, আমি বললাম দোয়া, এরপর ডান পা দিয়ে প্রবেশ করলাম, এরপর ইতিকাফের নিয়ত করলাম। এই কয়টা আমল আমি কিভাবে করব? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। 3টা আমল হয়ে গেছে। এরপর ডান পা দিয়ে প্রবেশ করব, 4টা আমল হয়ে গেছে। আবার ইতিকাফের নিয়ত করব, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি মা দুমতু ফি হাযাল মাসজিদ। যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে অবস্থান করব, আল্লাহ তাআলা নফল ইতিকাফের সওয়াব দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই যে 5টা সুন্নাত আমি যদি আদায় করতে পারি, এই 5টা সুন্নাত আদায় করার দ্বারা 500 গলা কাটা শহীদানের সওয়াব আমার আপনার আমলনামে আল্লাহ লিখে দিবেন। ঠিক তেমনই ভাবে আমরা যদি বের হওয়ার সময় 5টা সুন্নাত আদায় করতে পারি, একই ভাবে আল্লাহ তাআলা কি করবেন? আমলনামায় 500, এই 500 1000 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সুন্নাত আমল করলে ভাই ক্ষতি নাই। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মিশরের ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফত ছিল, ঠিক সেই সময় মিশরকে দখল করবে। এই মিশরকে দখল করার জন্য এখন যুদ্ধ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তো এখন যুদ্ধ করতে হবে। সেখানে পাঠাইলেন একজন সাহাবীর নেতৃত্বে। হযরতে ওমর কি করলেন? এখানে যুদ্ধ করার জন্য পাঠাইলেন। যে সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়েরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে, তখনকার সৈন্যরা হলো সাহাবী, এদেরকে নিয়ে যখন নাকি মিশর আক্রমণ করার জন্য যাইতেছেন, মিশর সীমান্ত ঢোকার আগেই সেই দেশের কাফিররা এরকম ভাবে গেট লাগিয়ে দিয়েছে, সেখানে আর প্রবেশ করার মতো ক্ষমতা নাই। 1 মাস পর্যন্ত এই সাহাবীরা গেটের বাইরে অবস্থান করে দূরে। বাইরে আমার খাবার সামগ্রী সব শেষ হয়ে যেতেছে, মুসলমানের শরীরের শক্তিগুলি কমে যাচ্ছে। তারা এখন পর্যন্ত মিশরে প্রবেশ করতে পারে না। যুদ্ধ করবে কিভাবে? তারা বিজয় আনবে কিভাবে? এবার 1 মাস অতিবাহিত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, বিস্তারিত সব বলে দিলেন। এবার হযরত ওমর সংবাদ পাঠাইলেন, এটা মোকাবেলা করার মতো আমার কোনো ক্ষমতা নাই। আমি কিভাবে পরামর্শ দেব, কিভাবে মোকাবেলা করব, সেই শক্তি আমার নাই। তবে তোমরা হিসাব করে দেখো যে 1 মাস অবস্থান করেছো, এই 1 মাসের মধ্যে তোমাদের মধ্য থেকে কোনো সুন্নত ছুটে গেছে কিনা? বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা একসাথে বসলেন, এক একজন এক একটা নিয়ে আলোচনা করে সবাই বলতেছে, না আমরা এই সুন্নতগুলি তো আমরা আদায় করেছি। এরপর কয়েকজন সাহাবী দাঁড়ায় গেছেন। সাহাবী দাঁড়ায় যাওয়ার পর বলতেছে, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু ওয়াক্কাস, আমরা যে এখানে 1 মাস পর্যন্ত অবস্থান করেছি, আমরা তো তেমন ভালো খাবারও খাইতে পারি নাই, আমরা দাঁতগুলিরও আমরা মেসওয়াক করি নাই, আমরা সমস্ত সুন্নত আমরা আদায় করেছি, কিন্তু আমরা চিন্তা করে দেখলাম মেসওয়াকের যে একটা সুন্নত, এই সুন্নত আমরা 1 মাস থেকে আমল করতে পারি নাই। ভাইরা আমার, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, সকালে যখন নাকি তোমরা ভোরে ফজরের নামাজ আদায় করবে, সকলে গিয়ে কোথায় গাছ আছে, কোথায় মেসওয়াক আছে, মেসওয়াক ব্যবস্থা করবে এবং সকলেই মিলে তোমরা এই মেসওয়াকের সুন্নতটাকে আমল করবে। মুহতারাম হাজিরিন, ফজরের সময় হয়েছে। এবার সমস্ত সাহাবী সৈন্যগুলি দৌড়াইয়া ছুটে ছুটে এক একজন এক একটা গাছের কাছে চলে গেছে। এক একজন এক একটা গাছের ডাল ভেঙে ভেঙে, কামড়িয়ে কামড়িয়ে, চাবিয়ে চাবিয়ে মেসওয়াক রেডি করতেছে। আর ওই দিক থেকে কাফিররা যখন দেখতেছে মুসলমানরা একই কাণ্ড করতেছে, এরা তো ভালো কোনো খাবার খায় নাই, এরা তো মাছ মাংস কোনো কিছু খাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই। আমরা তো ভেবেছিলাম এরা দুর্বল হয়ে এখান থেকে এরা এমনিতে চলে যাবে, কিন্তু কোন দৃশ্য, এরা রাত্রে না জানি কোন খাবার খেয়েছে, আর এই দাঁতকে পরিষ্কার
করার জন্য যেইভাবে তারা গাছের ডালকে ভেঙে ভেঙে আজকে তারা গাছের ডালগুলি কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে আর দাঁত পরিষ্কার করতেছে, যদি সকাল হয় না জানি তারা আমাদেরকেও হয়তো জীবিত রাখবে না, আমাদেরকেও খেয়ে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। এই ভয় যখন কাফিরদের অন্তরের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কাফেররা তখন পরামর্শ করে ফেললো, আর মুসলমান জাতির সাথে পারা যাবে না। এটা জানি না এরা কোন জাতি, এরা কোন জিনিস রাত্রেবেলায় ভক্ষণ করেছে, সকাল হলে হয়তো আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ছিঁড়ে খেয়ে নেবে। চলো চলো চলো, গেট আর আমাদের আটকানো লাগবে না। সমস্ত কাফেররা গেট খুলে পালাতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন নাকি তারা গেটের কাছে তরবারি নিয়ে গেল, মুসলমানটা যাওয়ার পর দেখতেছে গেটটা লাগানো, কিন্তু ওইভাবে লাগানো নাই, ধাক্কা দিলে সাথে সাথে খুলে যাবে। এবার মুসলমানরা মনে করতেছে হয়তো কাফেররা আমাদেরকে একটা কৌশলের মধ্যে ফেলার জন্য এই রাস্তা অবলম্বন করেছে। এই নিয়ে তরবারি নিয়ে যখন নাকি আক্রমণ শুরু অবস্থায় এরকম ভাবে ওই প্রাচীর ভেঙবে, এরকম ভাবে প্রাচীরের ভিতরে ঢুকে যায়, গিয়ে দেখে পুরা মাঠের মধ্যে কোনো কাফেরকে আর দেখা যায় না। বলে সুবহানাল্লাহ। এবার যখন সামনে দৌড়াইতেছে দৌড়াইতেছে মুসলমানরা, অদূরে কিছু সংখ্যক কাফের এই মুসলমানের সংখ্যা দেখে তারাও দৌড়াইতে বাধ্য হয়েছে। বলে সুবহানাল্লাহ। আর তারা দৌড়াইতেছে দৌড়াইতেছে আর বলতেছে, ও মুসলমান জাতি, আমাদেরকে দৌড়াইও না, আমাদেরকে দৌড়াইও না, আমরা তোমাদেরকে আর আক্রমণ করব না, যাদেরকে খাইছে খেয়েছে আমাদেরকে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা সুন্নাত আদায়ের বদলতে বিনা যুদ্ধে বিনা লড়াইয়ে মিশরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। কয়টা সুন্নাত ভাই? একটা সুন্নাত। তো এই জন্য আজকে মুসলমানদের মধ্যে তাকিয়ে দেখেন, মুসলমানের সংখ্যা সারা বিশ্বের মধ্যে বেশি, মুসলমানদের টাকা পয়সা অনেক, পারমাণবিক অস্ত্রের দিকে তাকিয়ে দেখেন সেখানেও অনেক, কিন্তু এরপরেও আজকে মুসলমানদেরকে একা একা মারতেছে, মুসলমানদেরকে দলবদ্ধ হয়ে মারতেছে। কখনো কাশ্মীরের মুসলমানদেরকে মারে, কখনো ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, কখনো এরকম ভাবে বার্মার মুসলমানদেরকে মারে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও সেখানেও মুসলমানদেরকে মারে। এই সব জায়গায় মুসলমানরা মার খাওয়ার একমাত্র কারণ হলো নবীর আদর্শ, নবীর সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে। কথা বল ঠিক কিনা? এই জন্য ভাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলবো যে যতটুকু সম্ভব নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন, কারণ কোরআন এবং সুন্নাহ যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে থাকবে, নবী বলে গেছেন ততক্ষণ পর্যন্ত আমার ওই উম্মত পুরোদের গোমরা হবে না। বলে সুবহানাল্লাহ। আজকে দেখা যায় এই যে ফরজ নামাজ হবে, ফরজ নামাজ হওয়ার পরে কি হয়, 4 রাকাত বাদাল জুমা না পড়ে আমরা অনেকে বের হয়ে যাই, যাই কি যাই না ভাই? যাই। এই 4 রাকাত নামাজ, এটা কি নামাজ? এটা সুন্নত। কি নামাজ? 4 রাকাত নামাজ কি সুন্নত নামাজ। বাদাল জুমা কবলাল জুমা, আগে এবং পরে, এটা সুন্নত। তো আমরা যে সুন্নত না পড়ে বের হয়ে যাইতেছি, ওই সুন্নতটা কার সুন্নত? এটা রাসূলের সুন্নত। আমাদের রাসূলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো ওই 4 রাকাত সুন্নত। তো আমরা সেই সুন্নতকে ছেড়ে দিয়ে আমরা চলে যাইতেছি, আবার বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বিদায় এই 4 রাকাত সুন্নত করে মসজিদ থেকে বের হয়ে যাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিদায় এই 4 রাকাত সুন্নত করে আমরা বের হয়ে যাই, আমরা সেই 4 রাকাত সুন্নত করি। এবং প্রশ্ন হলো, যারা সুন্নত না পড়ে মসজিদ থেকে সুরসুর করে বের হয়ে যায়, এরা কোন নবীর উম্মত? কথা বল ঠিক কিনা? এরা কোন নবীর উম্মত হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে থেকে আমরা এই 4 রাকাত সুন্নত করে আমরা আমলে পাল্লাকে ভারী করব। মসজিদের যে একটা দৃশ্য, একটা সৌন্দর্য, এই সৌন্দর্যকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে